আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে হাজির করব কালের বিবর্তনে হারিয়ে যাওয়া একটা ঐতিহ্যবাহী পিঠা। যেই পিঠাটি গ্রামে আগে বিয়েবাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে বানানো হতো, এখন সচরাচর দেখা যায় না। আগে এই পিঠাটি প্রায় ঘরে ঘরে বানিয়ে থাকতো। এটা হলো নলকুচি পিঠা। এর জন্য লাগবে সিদ্ধ চাল। আমি চালটা ভিজিয়ে রেখেছি প্রায় 12 ঘন্টা। তারপর আমি চালটাকে বেটে নিব। খুব মিহি করে চালটা বেটে নিতে হবে। শিলপাটায় এই চালটা বাটতে হবে একদম মিহি করে। এই যে আমি বেটে নিয়েছি। দানাযুক্ত থাকলে তাতে সিরিঞ্জে ভেজে যাবে, তাই দানাযুক্ত রাখা যাবে না। এখন আমি এই যে ডোটাকে দুটা কালার করে নিয়েছি, একটা অরেঞ্জ কালার আর একটা সাদাই রেখেছি। আমি ফুড কালার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো সিরিঞ্জ। এই সিরিঞ্জের সাহায্যে আমি আজকে পিঠাগুলো বানাবো। সিরিঞ্জের ভিতরে দেখুন প্রেস করার সাথে সাথে আটাগুলো ঢুকে যাচ্ছে। এরকম দুটো সিরিঞ্জে আমি 2 কালার ভরে নিচ্ছি। তারপর আমি আপনাদেরকে পিঠাগুলো কিভাবে সহজ পদ্ধতিতে বানায় সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, গ্রামে কিন্তু সাধারণত কলা পাতার ভিতরে এই পিঠাগুলো বানিয়ে থাকে। আমার কাছে কলা পাতা নেই, তাই এই যে বড় সাইজের পাতাটা পেয়েছি তাতেই আমি বানিয়ে নিলাম। আমি 2 কালার অ্যাড করে তারপরে বানাচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এরকম বানিয়ে নেওয়ার জন্য। তবে এটা যে কোনো কালারেরই বানানো যায়, লাল কালারের দেয় বা অন্যান্য যে কোনো কালার অ্যাড করা যায়। তবে এখানে গুঁড়ো কালারটা ইউজ করবেন না। খাবারের সাধারণত আপনারা চেষ্টা করবেন লিকুইড কালারটা দেওয়ার জন্য, যেটা খাবারে ব্যবহার করা হয়। আপনারা এইভাবেই পিঠাগুলো বানিয়ে নেবেন। আমার কাছে তো এই পিঠাগুলো বেশ ভালো লাগে। আমি একইভাবে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো ভাপিয়ে নিব, তাই একটা জগে করে পানি আগে ফুটিয়ে তারপর ঢেলে নিয়েছি। এখন একটা প্লাস্টিকের ঝুড়ির উপরে পিঠাগুলো একটার উপরে একটা দিয়ে তারপরে 5 মিনিট ভাপিয়ে নিব। 5 মিনিট পর আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, পিঠাগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং খুব বেশি সময়ও লাগে না এই পিঠাগুলো সিদ্ধ হইতে। তারপর দেখুন পাতাগুলো থেকে কিন্তু খুব সহজেই ছেড়ে যাচ্ছে। এই যে আমার কিন্তু সব পিঠাগুলো একইভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন রোদে শুকিয়ে নিয়েছি। ভালো রোদ হলে একদিনের ভিতরে এই পিঠাগুলো শুকিয়ে যায়। এই যে দেখুন আমার সব পিঠাগুলো কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পুরো মতো তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পিঠাগুলো। এই যে দেখুন পিঠাগুলো তেলের ভিতরে দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে। এগুলো কিন্তু আর নাড়াচাড়া দেওয়ার প্রয়োজন হয় না। এই যে দেখতেই পারছেন পিঠাগুলো কিন্তু খুব মচমচে করে শুকিয়েছে, তাই খুব সহজেই এভাবে ভাজা হচ্ছে। দেখেই তো বুঝতে পারতেছেন এই পিঠাগুলো আমার বেশ পছন্দের একটি খাবার। আমার খুবই ভালো লাগে, তাই খুব কষ্ট করে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। কালের বিবর্তনে এই পিঠাগুলো এখন হারিয়েই গেছে। সব পিঠাগুলো এখনো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। খুবই মুচমুচে এই পিঠাগুলো, খেতেও ভীষণ মজার। আপনারাও একবার হলেও এই পিঠাটি বানিয়ে দেখবেন। পিঠাগুলো খেতে ভীষণ মজার। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।